আজকে আপনাদের দেখাবো যে কোনো ছবি আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে পিডিএফে অটোমেটিকভাবে কনভার্ট করবেন। তো দেখুন, যখন আপনারা কোনো ছবি বা কোনো ডকুমেন্টে যখন আপনারা অন্য কাউকে যখন পোস্ট করবেন বা শেয়ার করবেন, সেক্ষেত্রে যদি আপনি সেটা ইমেজে আকারে যদি পাঠান, তাহলে সেক্ষেত্রে দেখবেন তার যে রেজুলেশন সেটা কিন্তু কমে যায়। তো দেখুন, আপনি যদি পিডিএফের আকারে যদি পাঠান, তাহলে তার যে রেজুলেশন সেটা ঠিকই থাকে আর কি, এবং সেটা ভালো দেখায়। তো দেখুন আপনারা কীভাবে সেটা অটোমেটিকভাবে যে সেটা পিডিএফে কনভার্ট হয়ে যাবে, আপনি কীভাবে হোয়াটসঅ্যাপে আপনি কোন পদ্ধতির মাধ্যমে সেই ছবি করলে আপনার সেই ফাইল, যে কোনো ফাইল পিডিএফে অটোমেটিকভাবে কনভার্ট হয়ে যাবে। দেখুন, ফার্স্টে আপনি এখানে ক্লিক করবেন সেন্ড অপশানে। তারপরে দেখুন এখানে যে ডকুমেন্ট অপশান রয়েছে, এখানে অনেকগুলি অপশান পাবেন আপনি। ডকুমেন্ট অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে 3টি অপশান রয়েছে, ব্রাউজার ডকুমেন্ট, চুজ ফ্রম গ্যালারি, তারপরে দেখুন স্ক্যান ডকুমেন্ট। দেখুন আমি এখানে স্ক্যান ডকুমেন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আপনি যে ডকুমেন্ট আপনি পাঠাতে চাইছেন, সেই ডকুমেন্ট দেখুন আপনি এখানে স্ক্যান করে নেবেন। দেখুন আমি এখানে স্ক্যান করে নিচ্ছি। জাস্ট একটু ভালোভাবে ধরবেন যাতে সমস্ত দিক দিয়ে সব ঠিক থাকে, ডানে বামে এবং উপর নিচে। দেখুন অটোমেটিকভাবে কিন্তু হয়ে গেছে। তারপরে দেখুন নেক্সট এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তারপরে দেখুন সেন্ড অপশানে এখানে ক্লিক করলাম। দেখুন অটোমেটিকভাবে এখন পিডিএফে কনভার্ট হয়ে গেছে এবং চলে গেছে। দেখুন পিডিএফ আকারে এখন কিন্তু সেন্ড হয়ে গেছে। দেখুন পিডিএফ এখানে লেখা রয়েছে। বা আপনি যদি আরও একাধিক আপনি পিডিএফ করতে চান, একাধিক পেজ, তো সেক্ষেত্রে দেখুন আপনি আবার সেখানে যাবেন। দেখুন আমি সেটাও দেখাচ্ছি দুবার কিভাবে করবেন। দেখুন একটি ডকুমেন্ট করলাম, তারপরে দেখুন এখানে প্লাস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমি এই দিক এবার স্ক্যান করছি। অলরেডি স্ক্যান হয়ে গেছে। দেখুন 1 2 এখানে দেখাচ্ছে। এবার দেখুন এটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে 2 নম্বর পেজ। এখন দেখুন নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনি এই সেন্ড এই অপশানে ক্লিক করবেন। দেখুন এখন কিন্তু পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এখানে দেখুন 2 পেজ দেখাচ্ছে পিডিএফ। এখন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে পিডিএফ যে অপশান রয়েছে, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে যে দুটি পেজ আপনি পিডিএফ আপনি করেছেন, স্ক্যান করেছিলেন, সেই দুটি পেজ দেখুন পিডিএফে কনভার্ট হয়ে গেছে এবং দেখুন এর যে রেজুলেশন সব ঠিকঠাক আছে, আপনি ভালোভাবে দেখতে পাবেন। এই দুটি পেজ যদি আপনি আবার ইমেজ আকারে পাঠান ছবি তুলে, তাহলে ফেটে যাবে আর কি, এবং এর রেজুলেশন নষ্ট হয়ে যাবে। তো আপনি যদি এইভাবে পিডিএফ আকারে যদি যে কোনো ডকুমেন্ট পাঠান, তাহলে সেই ডকুমেন্টের রেজুলেশন ঠিক থাকবে এবং বুঝতে সক্ষম হবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।